দখলদার ইসরায়েলি বাহিনীর জন্য গাজার ধ্বংসস্তূপ এখন এক দুঃস্বপ্নের নাম। এই দুঃস্বপ্নের মূলে রয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। প্রতিটি ইটের স্তূপ, প্রতিটি ভাঙা দেওয়াল যেন তাদের এক একটি দুর্গ। ইসরায়েলি ট্যাঙ্ক আর সাঁজোয়া যানের বহর গাজার সংকীর্ণ অলিতে গলিতে প্রবেশ করলেই তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে মৃত্যু। আল কাসামের যোদ্ধারা মাটির গভীরে লুকিয়ে থাকা ছায়া মানব। তারা হঠাৎ আবির্ভূত হয়ে আচমকা আক্রমণ চালায়, এরপরই আবার মিলিয়ে যায়। তাদের হাতে থাকা ছোট অস্ত্র, রকেট এবং হাতে তৈরি বোমা ইসরায়েলি সেনাদের আধুনিক অস্ত্রের সামনে প্রতিরোধের দেওয়াল হয়ে দাঁড়ায়। তাদের কৌশল ইসরায়েলি বাহিনীকে দিশেহারা করে তুলেছে। প্রতিটি আক্রমণে ইসরায়েলি বাহিনীর মধ্যে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। ধ্বংসস্তূপের আড়াল থেকে ছোড়া মর্টার শেল, আকস্মিক পেতে রাখা বোমা আর অতর্কিত হামলা ইসরায়েলি সেনাদের মনোবল ভেঙে দিচ্ছে। আল কাসামের যোদ্ধারা প্রমাণ করেছে শুধু আধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ জেতা যায় না। এর জন্য প্রয়োজন অদম্য সাহস আর মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা। গাজার মাটি তাদের কাছে শুধু যুদ্ধক্ষেত্র নয়, এটি তাদের অস্তিত্বের প্রতীক, যার প্রতিটি কোণে লুকিয়ে আছে প্রতিরোধের গল্প। এর মধ্যেই নতুন করে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে তারা। বৃহস্পতিবার আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে যে তাদের যোদ্ধারা গাজার খান ইউনিসে দখলদার বাহিনীর বিরুদ্ধে একাধিক সমন্বিত অভিযান চালিয়েছে। খান ইউনিসের উত্তর পূর্বের আল কারারা এলাকার কাছে জড়ো হওয়া ইসরায়েলি সেনা ও সামরিক যানের ওপর বেশ কয়েকটি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। এই হামলায় দখলদার বাহিনীর মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আরেকটি অভিযানে আল কাসাম যোদ্ধারা বাতন আল সামিন এলাকার দক্ষিণে ইসরায়েলি সামরিক যানের একটি হ্যাঙ্গারের ভেতরে 3টি ব্যারেল বোমা ফাটিয়েছে। যোদ্ধারা বলছে এই বিস্ফোরণে ইসরায়েলি সেনাদের মধ্যে অনেকে নিহত ও আহত হয়েছে। পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে যে গাজার খান ইউনিসে দুই পক্ষের লড়াই ক্রমেই জটিল ও তীব্র আকার ধারণ করছে। বৃহস্পতিবার 7 সকালেও খান ইউনিসের পূর্ব দিকে 3টি ইসরায়েলি সাঁজোয়া যানের উপর একটি সুপরিকল্পিত হামলা চালায় আল কাসাম ব্রিগেড। এসব অভিযানকে গোষ্ঠীটি জটিল বলে বর্ণনা করেছে। যুদ্ধের এই পর্যায়ে তাদের মূল লক্ষ্য হল ইসরায়েলি বাহিনীর সামরিক অগ্রযাত্রাকে তীব্রভাবে রুখে দেওয়া। এই ঘটনাগুলো খান ইউনিসে আল কাসামের বড় অভিযানের অংশ। তীব্র বিমান ও স্থল হামলা সত্ত্বেও এই এলাকায় প্রতিরোধ যোদ্ধারা বুক চিতিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। এই অভিযানগুলো প্রমাণ করছে যে নিজেদের প্রাপ্য স্বাধীনতা ছিনিয়ে নিতে কতটা মরিয়া তারা। দখলদার বাহিনী দক্ষিণ গাজার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করলেও স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে নিতে দুঃসাহসিক সব অভিযান চালিয়ে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা।